শুরু হলো দাঁতনের ঐতিহাসিক সরসংখ্যা মেলা। চলবে আগামী 16 জানুয়ারি পর্যন্ত। শালিকোঠা গ্রাম পঞ্চায়েতের পরিচালনায় ও দাঁতন 1 নম্বর পঞ্চায়েত সমিতির সহযোগিতায় ঐতিহাসিক সরসংখ্যা পৌষ পার্বণ মেলার রবিবার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক সুজয় হাজরা, জেলা পরিষদের উপাধ্যক্ষ মামুনি মান্ডি, বিধায়ক পরেশ মুর্মু ও দাঁতন 1 নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি কনক পাত্র সহ অন্যান্যরা। সরসংখ্যা পৌষ পার্বণ মেলা সরসংখ্যা দিঘির পাড়ে দীর্ঘদিন ধরে হয়ে আসছে। রাজ্যের এই বৃহত্তম দিঘির পাড়ে আছে বেশ কয়েকটি মন্দিরও। শিবকালী, শীতলা, জগন্নাথ, হনুমান মন্দিরের পাশাপাশি আছে পীর লস্করগঞ্জ দেওয়ানের মাজার। মেলাকে কেন্দ্র করে সব ধর্মের মানুষ এখানে আসেন। বিশেষ করে ওড়িশার বহু মানুষ এখানে পীর বাবার মাজারে আসেন। জনশ্রুতি গৌরেশ্বর শশাঙ্ক নাকি এই দিঘি খনন করিয়েছিলেন। মহাভারতের পাণ্ডবদের সঙ্গেও নাকি যোগ আছে এই বৃহত্তম দিঘির। এমন অনেক জনশ্রুতি আছে এই দিঘিকে ঘিরে। প্রতি বছর একসঙ্গে দাঁতন 1 নম্বর পঞ্চায়েত সমিতি ও শালিকোঠা পঞ্চায়েত প্রশাসনের উদ্যোগে মেলা পরিচালিত হয়। রাজ্যের বিভিন্ন প্রান্তের মানুষ আসেন এখানে। বিভিন্ন অনুষ্ঠান সহ মেলা চলবে আগামী 16 জানুয়ারি পর্যন্ত। তারা যেন হয়তো ঘোরাঘুরি ভিড় করবেন না। আমাদের পুলিশ প্রশাসনের সঙ্গে সহযোগিতা করুন, পঞ্চায়েতের সদস্যদের সঙ্গে, পঞ্চায়েতের প্রশাসন এবং আমাদের ভলেন্টিয়ারদের সঙ্গে সবাই মিলে আপনারা সহযোগিতা করবেন। এবং এই মেলা আমার আপনার সবার, প্রত্যেকটি জাতির। সুতরাং এটা গেল পূর্ণ তীর্থক্ষেত্র ধার্মিকতার বিষয়। পরবর্তীকালে এটা হচ্ছে যে একটা এমন একটা প্রাকৃতিক উপহার এবং এখানে মানুষের যে সমাহার, এই মেলাকে আগামী দিনে আরো যে কত বছর মানুষের কাছে তাদের স্মৃতির মণিকোঠায় ছিল জাগরুক করে রাখবে, এটা আজকে থেকে সত্যি নিঃসন্দেহে একদম অনুমেয়। কারণ প্রত্যেক বছর যেভাবে দোকানদারের আবির্ভাব, মানুষজনের আবির্ভাব এবং এখানে একটা মেলার উদ্বোধনে যে কোনো অতিথি আহ্বান পেলে তিনি আনন্দের সঙ্গে আছেন, তাদেরও আবির্ভাব। সুতরাং এই মেলার গুরুত্ব, ঐতিহাসিক গুরুত্ব, অর্থনৈতিক গুরুত্ব এবং মেলার সবার মিলন ক্ষেত্রের সমাহারের যে তাৎপর্য পূর্ণ মণ্ডিত করেছে, সেটা আগামী দিনে নিশ্চিত ইতিহাসের পাতায় কেন অন্তত পড়ার সিলেবাসেও জল জল করে স্থান পাবে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের যে রাখি বন্ধন উৎসব শুরু, সেই বন্ধনের একটা মিলনস্থল হচ্ছে আপনাদের এই সরসংখ্যা পৌষ পার্বণ। যেহেতু পৌষ পার্বণ অর্থাৎ পৌষ মাসে মেলা হয়, আর পার্বণ মানে এখানে পিঠা উৎসব, পিঠারও ভগবান আছে। মকর সংক্রান্তিকে সামনে রেখেই এই উৎসবগুলো হয়। কেউ মকর সংক্রান্তি বলে, কেউ পিঠে সংক্রান্তি বলে, কেউ তিলুয়া সংক্রান্তি বলে, অনেক নাম। টুসু উৎসব। আবার এখানে একজন পীরকে সামনে রেখে আমার মুসলিম ভাইয়েরা, মুসলিম সম্প্রদায়ের মানুষরা এই মেলা থেকে আসেন। মাজারে তারা তাদের পীরকে স্মরণ করেন, শ্রদ্ধা অর্পণ করেন। আবার এই যে আমাদের যিনি আইসি সাহেব আছেন, তিনি বলছিলেন যে এত সংখ্যক মানুষ আসবে, এই পুকুরে তারা কিভাবে স্নান করবে। কিন্তু আমরা জানি পূর্বপুরুষদের তর্পণ, সেটা ওই মকর সংক্রান্তি। তো সব মিলিয়ে একটা সাজো সাজো রব এবং এই এলাকাকে, এই মেলাকে কেন্দ্র করে আন্তঃরাজ্য সম্পর্ক, পাশের উড়িষ্যা রাজ্য এবং আমাদের বাংলা, নামেই দুটো রাজ্য, কিন্তু আমাদের যদি মেদিনীপুর শহরের কথা বলেন, আমাদের যে ধরনের আমরা কথা বলি আর দাঁতনের মানুষের কথার স্ক্রিপ্টটা অনেকটা আলাদা। তো এরা যারা আমাদের মেদিনীপুরে বসবাস করে, এই এলাকার মানুষ, তাদের স্ক্রিপ্টটা আমাদের একটু বুঝতে অসুবিধা হয়। তো এরা যখন আবার আমাদের সঙ্গে উড়িষ্যা যায়, তখন দেখি এদের সঙ্গে এদের কথাবার্তা বলতে অত্যন্ত সাবলীল, যেটা আমাদের সঙ্গে সমস্যা হয়। অর্থাৎ এটাই পারস্পরিক সম্পর্ক। নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। কততম বর্ষের মেলা আমরা কিন্তু বলতে পারবো না, তার কত বছর আগে শুরু হয়েছে আমরা কিন্তু বলতে পারবো না। এর অনেক ঐতিহ্য রয়েছে, যেমন একদিকে কালী মন্দির,
একদিকে পাণ্ডব ঘাট আর একদিকে পীর বাবার মাজার, এই ঐতিহ্যটা কিন্তু রয়েছে। কত মানুষের সমাগম হয় মেলা কয়েকদিন? লক্ষ লক্ষ মানুষের সমাগম হয়। মেলাকে কেন্দ্র করে কি কি অনুষ্ঠান থাকে? অনুষ্ঠান থাকে, সাংস্কৃতিক অনুষ্ঠান থাকে, বাউল গান থাকে, তারপরে নৃত্য থাকে, এলাকার সাংস্কৃতিক অনুষ্ঠান থাকে। কি নাম আপনার? আমার নাম সঞ্জিতা বিবি, দাতুনের পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ, এই মেলার যুগ্ম সম্পাদিকা। মেলা সম্পর্কে একটু বলুন। এই মেলা আমাদের অন্যান্য মেলার থেকে সম্পূর্ণ আলাদা। এই মেলা একেবারে গ্রামীণ সংস্কৃতিকে মিশিয়ে এই মেলা। এই মেলায় আমাদের বাংলা, বিহার, উড়িষ্যা, ঝাড়খণ্ড বিভিন্ন রাজ্য থেকে এই এলাকার মানুষ ঢল নামে এখানটায়। আগামীকাল সেই ঢলটা নামা শুরু হবে। এবং সবথেকে বড় ব্যাপার, এই মেলা হচ্ছে সম্প্রীতির মেলা। একদিকে যেমন আমাদের মুসলিম সম্প্রদায়ের মানুষদের একটি তীর্থক্ষেত্র আছে, আবার একই দিকে আমাদের হিন্দুদের তীর্থক্ষেত্র আছে। পাণ্ডব ঘাটের কাছে গিয়ে মানুষ এই পূর্ণ জল মাথায় নিতে আসে, স্নান করতে আসে। আবার সবথেকে বড় বিষয় হচ্ছে আমাদের যে মাজার আছে, সেই মাজারে পুজো যারা দেন, সংখ্যালঘুর থেকে হিন্দু সম্প্রদায়ের মানুষরা সেই দিনকে কিন্তু বেশি করে পুজো দেন। তাই যে সম্প্রীতি আজকে সারা ভারতবর্ষে যেখানটায় বিভাজন তৈরি হচ্ছে, এই মেলা সেখানে মানুষকে ঐক্যবদ্ধ করছে। তাই এই মেলা নিঃসন্দেহে আপামর ধর্ম, বর্ণ, সমস্ত জাতি ধর্ম মিলিয়ে এই মেলা সবার মিলন করবে। কি নাম আপনার? তরুণ দাস। এখানে উপস্থিত ছিলেন আমাদের মেদিনীপুর বিধানসভার বিধায়ক সুজয় হাজরা মহাশয়, উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের বিধায়ক পরেশ মুর্মু মহাশয়, এবং উপস্থিত ছিলেন আমাদের দাঁতন 1 নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি কনক পাত্র মহাশয়, এবং আইসি সাহেব, এসডিও সাহেব, আমাদের কর্মাধ্যক্ষরা ছিলেন, অনেক গুণী জ্ঞানী ব্যক্তিরা। কতদিন ধরে এই মেলা চলবে? মেলা কতদিন ধরে চলছে এটা আমরা বলতে পারবো না, আমাদের পূর্বপুরুষ যারা আছেন তাদের পক্ষেও বলা সম্ভব নয়। আগামী কদিন মেলা চলবে এটা? মেলা 4 দিন চলবে, 16 তারিখ পর্যন্ত। কত মানুষের সমাগম হবে আনুমানিক? এখানে লক্ষাধিক মানুষের সমাগম তো হবেই। কি নাম আপনার? আমার নাম প্রদীপ দাস, এই মেলা কমিটির সভাপতি এবং আমাদের শালিকোটা গ্রাম পঞ্চায়েতের প্রধান। জিও বিপি নিয়ে এলো দারুণ সুখবর। কম দামে ডিজেল ও পেট্রোল ভরুন আর সাধারণ ডিজেল ও পেট্রোলের থেকে অতিরিক্ত মাইলেজ পান। জিও বিপি নিয়ে এলো দুর্দান্ত সুযোগ। জিও বিপি থেকে আপনার গাড়িতে ডিজেল ও পেট্রোল ভরুন আর পেয়ে যান 4.3% অতিরিক্ত মাইলেজ। শুধু তাই নয়, অন্যান্য তেলের থেকে জিও বিপি তেল নিলে পাচ্ছেন আকর্ষণীয় উপহার। ডাবল লাভ পেতে চলে আসুন আমাদের জিও বিপিতে। আপনার শহরেও পাবেন এই সুবিধে। আমাদের ঠিকানা বেলদা ফুয়েল সার্ভিস স্টেশন, ডিলার রিলায়েন্স বিপি মোবিলিটি লিমিটেড, যাদবচক, বেলদা, পশ্চিম মেদিনীপুর। গাড়িতে ডিজেল ও পেট্রোল ভরুন, সঙ্গে সঙ্গে পেয়ে যান ডবল অফার। অফার পেতে চলে আসুন আমাদের ফুয়েল স্টেশনে। প্রোপাইটার যুগল কিশোর দাস। যোগাযোগ নম্বর 7585809968। একটু মোবাইল নাম্বারটা বলুন। আমাদের এখানে এখন ওই স্মাইলি অফার চলছে, তো আপনি 1 লিটারে যখন 1 লিটারের উপর তেল নেবেন, 1 লিটারে একটা করে স্মাইলি পাবেন। একটা করে স্মাইলি মানে হচ্ছে আপনি 25 পয়সা করে পাচ্ছেন। এটা আপনি যদি এখন 3 বছর আছে, আপনি যখনই তেল ভরবে তো আপনার মোবাইল নাম্বারটা এন্ট্রি করবেন। 70011404044। আমাদের মোবাইল নাম্বার এন্ট্রি করা হবে, ওটা আপনার যে মোবাইল নাম্বারটা দিচ্ছেন ওতে আপনার টাকাগুলো সবাই স্মাইলি জমা হবে।
হয়তো কিছু একটা অ্যামাউন্ট ব্যালেন্স হয়ে গেলে আপনি ওটা রিডিম করতে পারবেন। আর আমাদের এখানে জলের ব্যবস্থা আছে, বাথরুম আছে ওই সাইডে, তো আপনি এগুলো ইউজ